ঘুম থেকে উঠে বাইরে বের হয়ে দেখলাম কত পাখিরা এসে আমার দোরের গোড়ায় না এভাবে জড়ো হয়েছে শুধুমাত্র একটু খাবারের জন্য। তো দেখে না বেশ মনটা ভরে গেল। ঘুম থেকে উঠে এভাবে পাখিদেরকে দেখলাম। তো আমাদের গ্রামের অনেক লোকই এখনও ওঠেনি, সবাই কিন্তু ঘুমাচ্ছে, যেহেতু ওয়েদারটা বেশ ভালো। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে, কয়েকদিন ধরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, একদম কিন্তু থামছে না। সকালবেলা যখন ঘুমাচ্ছিলাম ঠিক 5টার সময় আমার দিদি শাশুড়ি মা আমাকে কিন্তু ডাকতে এসেছিলো। তো ওনার সঙ্গে আমি হাঁটতে যাই না, এর জন্য। তো আমি কাল রাতে অনেক রাতে ঘুমিয়েছিলাম, প্রায় 1টা নাগাদ। তো সকালবেলা যখন উনি ডাকছিল আমার না কিছুতেই ঘুম ছেড়ে উঠতে না একদম ভালো লাগছিল না। তো উনি যখন ডাকছিল আমি তখন বললাম তো আমি এখন যাব না। তো উনি না চলে গিয়েছে। তো তারপর আমি কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু উঠেছিলাম। তো উঠে দেখি যখন আমি হাঁটতে যাচ্ছি উনি না হেঁটে দেখো ফিরে আসছে। তো আবারও কিন্তু উনি আমার সাথে কিন্তু গিয়েছিল, বলছিল তুই একা যাবি, চ তোর সাথে কিন্তু আমি যাই। তো দুজন মিলে আবারও কিন্তু বেশ আধ ঘন্টা আমি হেঁটে এলাম, খুব ভালো লাগলো। তো তারপর বাড়ি ফিরে এসে দেখো আবার কাজকর্মগুলো কিন্তু শুরু করে দিলাম। তো কাল রাতের কিছু পরিমাণ বাসন ছিল, সেগুলো কিন্তু বের করে পুকুর থেকে 1 বালতি জল এনে প্রতিদিনের মতো রাস্তায় বসে কিন্তু মেজে নিলাম। যখনই আমি রাস্তায় বসে বাসন মাজতে যাই না কেন 1 বালতি জল রাস্তার মধ্যে না এভাবে কিন্তু ঢেলে দিয়ে থাকি। তো দেখো তারপরে মেয়ে ঘুম থেকে উঠে গেল। উঠে যাওয়ার পরে মেয়েকে ব্রাশ মাজন আমি ধরিয়ে দিয়ে কলে চলে গেলাম। তো 1 ব্যাগ বোতল নিয়ে আজকের গিয়েছিলাম, জানো তো সমস্ত জল কিন্তু শেষ হয়ে গিয়েছিল, আর 1 বালতি জল আনলাম রান্নার জন্য। তো এসেই দেখো গরম জল বসিয়েছি, আমি খাবো আর মেয়েকে দুধ বানিয়ে দেব। তো আমার পরিচয়টা তোমাদের সাথে দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় অনেকটা ভালো আছি। দাদনামারার ছোট্ট একটা গ্রামে আমি বাস করি। তো সেখানে ছোট্ট গ্রাম, সুন্দর পরিবেশ, খুব ভালো, জানো তো। তো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার পূজার ব্লগ চ্যানেলে। তো দেখো আমি জল গরমটা একটা গ্লাসে করে কিন্তু আমি ঢেলে নিলাম, আর নিয়ে দেখো দুধ বসিয়ে দিচ্ছি। দুধওয়ালা দাদা সকাল 8টার মধ্যে কিন্তু আমাদের বাড়িতে দুধ দিয়ে যায়। তো শ্বশুরমশাইয়ের জন্য 500 গ্রাম করে দুধ নেওয়া হয়। তো আমি কিন্তু এখন থেকে আমার রাজস্বী সোনার জন্য আমি দুধ নিই। ছোট যে 200 গ্রামের প্যাকেট, ওটা 12 টাকা করে দাম নেয়। তো আমার মেয়ের জন্য নিই। তো এটা 200 গ্রাম দুধ আমি গরম করে নিয়েছি, একদম কিন্তু দুধের মধ্যে জল দিইনি। তো দোকানে ছিল চকোস 5 টাকা দামের প্যাকেট। তো সেই 5 টাকা দামের প্যাকেট আমি দুধের মধ্যে দেখো দিয়ে দিলাম। তো মেয়ে কিন্তু দুধটা খাবে না বলছিল, ওকে কিন্তু আমি অনেক জোর করে তারপরে কিন্তু আমি দুধটা দেখো ওকে আমি কিন্তু খাইয়ে দেবো এখন। আর দেখো সেই যে গরম জলটা আমি ঢেলে নিলাম। তো কয়েক পিস লেবু আমি কেটে নিয়েছি, সেই লেবুগুলো দেখো একদম রস নিই, জানো তো ভালো করে না রসটা না বের হচ্ছিল না। তো নিয়েই একদম লেবুগুলো শুকনো, জানো তো 20 টাকার মধ্যে প্রায় অনেকগুলোই লেবু দিয়ে দিয়েছিল। তো সেই লেবুগুলো আনা হয়েছিল, যেহেতু আমি লেবু এভাবে গরম জল দিয়ে তো খেয়ে থাকি, এর কারণে। তো চলো দেখো আমি লেবু জলটা বানিয়ে নিয়েছি। আর এই লেবু জলের মধ্যে মধু যদি অ্যাড করে খায় না বেশ ভালো হয়, কিন্তু আমাদের যা সামর্থ্য একটা মধু কিনে আমার মেয়েকে কিন্তু খাওয়াতে পারি না, আর আমি গরম জলে লেবু মধু দিয়ে খাবো, তো এটা আমার হয় না গো, আমরা কিন্তু কিনে উঠতে পারি না। তো দেখো যে যতটুকুই আমাদের ক্ষমতার মধ্যে ততটুকুই কিন্তু আমরা চলে থাকি, যতটুকুই। তো এর বেশি কিন্তু আমাদের যত সামর্থ্য নেই, কিন্তু আমরা এর বেশি কিছু কিন্তু চাই না, যে যা আছে তাতেই কিন্তু আমরা ম্যানেজ করার চেষ্টা করি। তো রাজস্বীর বাবা তোমাদের দাদা ভাই গিয়েছিল বাজারে। তো জানি না হঠাৎ করে দেখি এভাবে ঘুগনি আর পরোটা এনেছিল আমার আর আমার মেয়ের জন্য। তো আমি কিন্তু পরোটাটা রেখে দিয়ে মুড়ি খেয়েছিলাম। তো কিছু পরোটা কিন্তু শ্বশুরমশাইয়ের জন্য রেখে দিয়েছিলাম। তো ওনাকে দিয়ে আসতে যাচ্ছিলাম, তো উনি ওখান থেকে বলল আমি পরোটা খাবো না। তো
তো আমার তখন মুড়ি খাওয়া হয়ে গিয়েছিল, এর জন্য না আমার ভাগের পরোটাটা রয়ে গিয়েছিল। তো সেই পরোটাটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম। তো মেয়েকে মানে অল্প পরোটা খাইয়েছিলাম, তো আমি মুড়ি জল দিয়ে ভিজিয়ে কিন্তু খেয়েছিলাম। তো বাজার থেকে এনেছিল 100 টাকার মাংস, মানে ওই 500 গ্রাম মাংস এনেছিল। তো দেখো ভাতটা কিন্তু আমি গরম জলটা ফুটে যেতে কিন্তু ভাতটা এইভাবে কিন্তু 1 ঘন্টা বসিয়ে রেখে দেব, তরকারিটা যতক্ষণ না হয়ে যায়। তো দেখো আমি কিন্তু ভাতটা পুরোপুরি কিন্তু হয়নি, ভাতের জলটা ফুটে উঠেছে আর আমি গ্যাস থেকে কিন্তু নামিয়ে রেখে দিয়েছি। তো যেহেতু 100 টাকার মাংস, তো তোমরা দেখেই বুঝতে পারছো এটা 500 গ্রাম মাংস। তো ওতে আমি বেশি করে আলু দিয়েছি, তো দিয়ে একটাই তরকারি বানাবো, তো একটু বড় করেই বানাবো যেহেতু দুবেলা যেন হয়ে যায়। কয়েক পিস তুলে নিচ্ছি শ্বশুরমশাইয়ের জন্য, একটু ভালো ভালো দেখে। উনি আবার সলিড মাংস খেতে চায় না, একটু হাড়ের মধ্যে মাংস থাকলে কিন্তু হয়ে যায়। তো যেহেতু উনি খাবে 4 পিস আর আমার সোনামার জন্য মানে আমার মেয়ের জন্য নেব 3 পিস। তো দেখো এই কয়েকটা পিস কিন্তু আমি মানে দিয়ে দেব। প্রথমে আমি অল্প করে নিয়েছিলাম শ্বশুরমশাইয়ের জন্য, তো তারপর ভাবলাম মেয়ে যদি না ঝাল তরকারি খেতে পারে, পরে কিন্তু আরও 4 পিস আমি এই তরকারিটার মধ্যে কিন্তু দিয়েছিলাম। তো সেই ভিডিওটা কিন্তু নেওয়া হয়নি। তো দেখো আমি কিন্তু একদম হালকা মশলা দিয়ে কিন্তু তরকারিটা বানাবো। সামান্য পেঁয়াজ, একটা ছোট কাঁচা লঙ্কা, একটু জিরে, আদা, রসুন তো দিতেই হবে তরকারিটার মধ্যে, মানে তেল একদম কম পরিমাণে দিয়েছি, নুন অল্প থাকবে, মানে হলুদ অল্প, একদম হালকা মশলা। তো দেখো আমি তরকারিটা কিন্তু হয়ে যাওয়ার পরে মেয়ের জন্য একটু 3 পিস আমি তুলে নিয়েছিলাম, যেহেতু মেয়ে গরম মশলা দিলে কিন্তু খেতে চায় না। তারপরে এই তরকারিটার মধ্যে আমি একটু গরম মশলা দিয়েছিলাম, তো দিয়েই ওনার হয়ে যেতে রান্না। তো ওনার ভাতটা কিন্তু আমি 12টার মধ্যেই কিন্তু দিয়ে এসেছিলাম। তো তারপরে কিন্তু আমি আবার কড়াটা পরিষ্কার করে ধুয়ে আমাদের জন্য মাংসের তরকারিটা কিন্তু রান্না করে নিয়েছিলাম। তো এখন ঘড়ির কাঁটায় সময় হয়েছে 1:30। তো এখন দেখো আমরা খেতে বসেছি। কয়েকদিন বৃষ্টির কারণে মেয়েকেও কিন্তু ঠিকমতো স্কুলে দিয়ে আসতে পারিনি, জলে ভিজে ভিজে মেয়ের কিন্তু কাশি হচ্ছে। ঘরে একটা শশা ছিল, তো শশাটা ভালো করে দেখো ছাড়িয়ে কিন্তু গোল গোল করে আমি চাক চাক করে কিন্তু কেটে নেব। যেহেতু ভাতের সাথে না শশা খেতে না বেশ ভালো লাগে, যদি আবার হয় মাংসের তরকারি, তো মাংসের তরকারির সাথে না বেশ ভালো লাগে কিন্তু শশাটা। তো যেহেতু ঘরে লেবু রয়েছে, লেবুটা কিন্তু কাটলাম না, তো ভাতের সাথে তেমন একটা লেবু খেতে পারি না। তো পেঁয়াজ তো খেতে নিই, যেহেতু হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি, তো কাঁচা পেঁয়াজ না একদমই খেতে পারবো না। তো এর জন্য দেখো পেঁয়াজটা কাটলাম না। তো দেখো মেয়েকে দেখো খাইয়ে দিতে হয়, ও কিন্তু নিজের হাতে তুলে একদমই খেতে পারে না। তো দেখো দেখতে দেখতে কিন্তু বড় হয়ে যাচ্ছে, কিন্তু ও কিন্তু একদম হাতে থেকে খেতে চায় না। তো দুপুরবেলা ভাত খাওয়ার পরে কিন্তু কিছুক্ষণ রেস্ট করেছিলাম, তারপর দোকান কিন্তু খুলেছিলাম। তো দোকান এখন কিন্তু বন্ধ করে দিয়ে মেয়ের জন্য খাবার বানাচ্ছি, মেয়েকে কিন্তু খাইয়ে মানে ঘুম পাড়িয়ে দেবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমার লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।